আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে কিছু গা শিউরে ওঠা ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি বুথ এফএম উইথ এমজে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাওয়া যাক। আজকে যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি কালেক্ট করেছি আমার খালুর থেকে। আমার খালু আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। সময়কাল 1996। আমার খালু নতুন নতুন বিয়ে করেছিল। তাদের সংসার জীবনটা খুব ভালোই কাটছিল। একদিন আমার খালাম্মা তার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমার খালু তখন বলল যে, হঠাৎ তোমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে? খালাম্মা বলল, হ্যাঁ, কেন জানি আমার আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমার খালু তখনই বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে রওনা দিল। আপনাদের বলে রাখা ভালো যে খালুর বাড়ি থেকে বাজারে যেতে প্রথম একটি জঙ্গল পড়ে, তারপরে একটি বট গাছের ছায়ার তলে একটি ব্রিজ পেরোতেই ওই বাজারগুলো পড়ে। তো যাওয়ার পথে আমার খালুর সাথে তেমন কিছুই ঘটেনি, শুধু জঙ্গলের মধ্যে যেতেই কেমন যেন খালুর মনে হচ্ছিল তার পিছনে কেউ একজন হাঁটছে। খালু পিছনে তাকাতেই তেমন কিছু দেখতে পেল না। সে হয়তোবা ভাবলো যে বাতাসে গাছপালার আওয়াজে হয়তোবা তার এমনটা মনে হচ্ছিল। সে তার মন মতো করেই হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গেল। সময়টা ছিল বিকেল বেলা। সে বিকেল বেলা বাজারে গিয়ে সে কোনো মাছ খুঁজে পেল না। তবে মাছওয়ালাদের বলল যে, ভাই, আপনারা কি আজকালের মধ্যে আমাকে ইলিশ মাছ এনে দিতে পারবেন? তখন তাদের মধ্যে একজন বলে উঠল যে, ভাই, আমি সন্ধ্যার সময়ই ইলিশ মাছ নিয়ে আসব। তখন আমার খালু তার সাথে কথা বলে সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর সে কিছুটা বিশ্রাম করলো। সে যখন বিশ্রাম করার জন্য ঘুমোতে গেল, সে কেমন যেন অদ্ভুত এক ঘ্রাণ পাচ্ছিল। তার নাকে কেমন যেন এক স্মেল লাগলো, যে মরা কোনো কিছুর পচা গন্ধ। সে তেমন কিছু খুঁজে পেল না। তখন সে খাটের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠতে উঠতে তার প্রায় 7টা থেকে 7:30 বেজে গেছে। তখন খালাম্মা বলল যে, তুমি এত রাতে বাজারে যাবে? আজ না গিয়ে কাল যাও। তখন খালু বলল যে, না না, কালকে যদি আবার না পাই। লোকটি বলল যে আজকে রাত্রেই নাকি সে মাছ নিয়ে আসবে। তো এই কথা বলে খালু হাত মুখ ধুয়ে বাজারের দিকে রওনা দিল। সে ভালো মতোই বাজারে গেল। বাজারে গিয়ে সে লোকটিকে পেয়ে সে মাছ ক্রয় করলো। মাছ ক্রয় করে সে যখন বাড়ির দিকে রওনা দিল, তখনই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। সে যখন ব্রিজের দিকে আসলো, সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। তাকে দেখতেই বৃদ্ধা মহিলাটি বলল, বাবা, তুমি ইলিশ মাছ নিয়ে যাচ্ছ? আমাকে একটা মাছ দিয়ে যাও। তখন আমার খালু বলল যে, মা, আমার কাছে 3টি মাছই আছে, আপনাকে একটা দেয়া যাবে না, আর রাত করে মাছ আপনাকে দিতে পারবো না। সেই কথাটি বলে যখন ব্রিজ পার হয়ে বট গাছের নিচে গেল, তার সামনে দিয়ে এক কালো বিড়াল গেল এবং বিড়ালটি তার পিছু পিছুই হাঁটতে লাগলো। কখনো কখনো তার পায়ের সাথে এসে বিড়ালটি লেগে যাচ্ছিল। সে কিছুটা ভয়ও পেয়েছিল, আবার কিছুটা অবাকও হয়েছিল যে এত রাতে এই কালো বিড়ালটা তার পিছু কেন নিচ্ছে। সে বিড়ালটিকে লাথি দিয়ে সরিয়ে দিল।
সে আবারও হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে যেতেই সে কিছুটা অনুভব করতে থাকলো যে তার মাছগুলো কে যেন পিছু থেকে টানছে। সে নিচে তাকিয়ে দেখে তার মাছে ধরে রেখেছে সেই বৃদ্ধা মহিলাটি। সে এক ঝটকায় মাছটি তার হাত থেকে সরিয়ে নিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার মাছগুলো কেন টেনে ধরছেন? তখন বৃদ্ধা মহিলাটি বলল যে আমাকে একটা মাছ দিয়ে যা, আমার খুব খেতে ইচ্ছে করছে। তখন সে বলল যে প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না, আপনি সরে যান, আপনাকে এত রাতে আমি মাছ দিতে পারছি না, আপনি বরঞ্চ আমার সাথে চলেন, আমি আপনাকে বাড়িতে গিয়ে মাছ দেব। তখন বৃদ্ধা মহিলাটি বলল যে না না, আমি তোমার সাথে বাড়িতে যেতে পারবো না, তুমি এখানেই দাও। তো সে আমার খালু তার এই কথা শুনে খুব রাগান্বিত হয়ে তাকে ঝাড়ি দিয়ে সোজা হাঁটতে লাগলো। সে কিছুটা সামনে যেতেই সে অদ্ভুত কিছু দেখতে লাগলো। তার মনে হলো যে সামনে কে যেন হেঁটে যাচ্ছে। সে সামনে তাকিয়ে দেখে যে সে বৃদ্ধা মহিলাটি এত বড় ছিল যে তার দুটি পা দুদিকে ছিল, আর বৃদ্ধা মহিলার পুরো শরীর ছিল ওই আসমানের দিকে। আমার খালু দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ওই রাস্তা দিয়ে আর যেতে চাচ্ছিল না। তবে তার বিপরীত আর কোনো রাস্তাও ছিল না বাড়িতে যাওয়ার জন্য। সে মনে মনে অনেকগুলো সূরা তেলাওয়াত করতে থাকে। সে যেগুলো জানতো সেই কোরআন তেলাওয়াত করতে লাগলো। তখন সেই অভয়কটি, সেই মহিলাটি আর তার সামনে ছিল না। সে সূরা পড়তে পড়তে তার পায়ের গতি বাড়িয়ে সে জোরে জোরে হাঁটতে লাগলো। সে যখন বাড়ির দিকে আসলো তখন তার পিছুতে কে যেন ডেকে উঠলো যে আমাকে একটা মাছ দিয়ে যা, নয়তো তোর ক্ষতি হবে। আমার খালু ভয় পেয়ে দৌড়ে বাড়ির মধ্যে ঢুকেই আমার খালাকে জোরে জোরে ডাকতে লাগলো। আমার খালা বেরোতেই বলল যে মাছটা ভালো করে ধুয়ে ঘরে নিয়ে তাড়াতাড়ি কেটে ফ্রিজে ঢুকাও। আমার খালু সে কলে গিয়ে তার হাত মুখ ভালো করে ধুয়ে অজু করে এসে ঘরে ঢুকে। আমার খালা সে মাছ পেয়ে খুব আনন্দেই মাছগুলো কেটে ধুয়ে কিছু টুকরা মাছ রান্না করলো আর কিছুগুলো ফ্রিজে ভরে রাখলো। সে মাছ রান্না করে যখন ঘরে আনলো তখন তার কি যেন একটা মনে করে সে আবার বাইরে গেল। তার ঘরের রান্না করা সব টুকরো মাছ কে যেন খেতে লাগলো ঘরে ঢুকে বিড়ালের রূপ নিয়ে। আমার খালাম্মা যখন ঘরে ঢুকতে নিল তখনই বিড়ালটা বেরিয়ে গেল। সে ঘরে ঢুকেই যে পাত্রে রাখা ছিল মাছগুলো, সে পাত্রের দিকে তাকিয়ে দেখে যে রান্না করা মাছগুলো আর নেই। সে ভেবে নিল যে সেই বিড়ালটা ঢুকে হয়তোবা মাছগুলো খেয়ে ফেলেছে। সে তখনই খালুকে ডেকে বলল যে ওগো শুনছো? আমার খালু বলল কি হয়েছে? বলল যে আমি এখন রান্না করেছিলাম মাছগুলো, একটা কালো বিড়াল এসে মাছগুলো খেয়ে ফেলেছে। তখন আমার খালু সেটা ভেবে ভয় পেয়ে যায় যে সে কালো বিড়ালটা বাড়িতে প্রবেশ করে ফেলেছে। সে জলদি খালাম্মার কাছে এসে খালাম্মাকে বলছে যে খাবার সে খেয়েছে, এত কথা বলো না, তুমি তাড়াতাড়ি অজু করে এসো। খালাম্মা বাহিরে গিয়ে অজু করার আগেই সে কেমন যেন একটি আওয়াজ শুনতে পাচ্ছিল। সে উপরে তাকিয়ে দেখে কে যেন একজন গাছের ডালে বসে পা নাড়ছে আর কি যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। সে খাবারের স্বাদটা তার রান্নাকৃত মাছের মতো লাগছিল। সে উপরে দেখে ভয় পেয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকে যায়। তখন খালুকে গিয়ে বলে যে গাছের ডালে কে যেন বসে কি খাচ্ছে। খালু বলল তোমার আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই,
তুমি ঘরেই বসে থাকো। তখনই বাইরে থেকে হাসির আওয়াজ আসছিল, খুব হাসির আওয়াজ আসছিল। এতটা হাসির আওয়াজে পুরো বাড়ি থমথম করছিল। সে রাতটা কোনো মতো তারা দুজন কাটিয়ে সকালবেলায় তারা দুজন কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যেতেই কবিরাজ বলছে যে, কি হয়েছে তোদের, কি সমস্যা? খালু বলল যে, আমি কিছু মাছ কিনে বাজার থেকে আসার সময় আমার সাথে এই ঘটনা ঘটেছিল। বাড়িতে আসার পরও আমার পিছু ছাড়েনি সে আমার ঘরে আসতেই আমার ঘরের মাছগুলো খেয়ে সারা রাত আমাদেরকে বিরক্ত করেছে। তখন বলল যে, তুই একটা ভুল করেছিস। তুই আসার পথে যে বিড়ালটিকে লাথি দিয়েছিলি, সেই বিড়ালটি ছিল সে অভয়বের ছোট্ট বাচ্চা। আর সে বাচ্চাটির জন্য অভয়বটি তোর কাছে মাছ চেয়েছিল। আর সে ছিল এক ধরনের পিচাস। এখন সে তার বাচ্চার জন্য তোর ক্ষতি করবেই করবে। তখন আমার খালু বলল যে, এটার থেকে উদ্ধার পাওয়ার কি উপায়? সে কবিরাজ বলল যে, আমি তার সাথে কথা বলে তারপরে তোকে জানাচ্ছি। বলল যে, তুই কালকে আসবি, আমার জন্য মিষ্টি নিয়ে আসবি, সিঁদুর নিয়ে আসবি, লাল সুতো আর কিছু লাল কালি নিয়ে আসবি। লেখার জন্য যে লাল কালিগুলো প্রয়োজন সেগুলো। তো আমার খালু কথা মতো পরের দিন এগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে কবিরাজ আসন পেতে বসে, এবং সে বসার পর সেই কবিরাজ ওই পিচাসটির সাথে কথা বলল, এবং কথা বলাকালীন পিচাসটি বারবার আমার খালুকে বলছিল যে, তুই আমার সন্তানকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। একটা মাছ দিলে তোর কি ক্ষতি হতো? তখন সেই কবিরাজটি বলল যে, ও বুঝতে পারেনি। এখন কি করলে তুমি ওর পথ ছেড়ে দেবে, তুমি আর ওকে বিরক্ত করবে না? তখন পিচাসটি বলল যে, ওই জঙ্গলে বট গাছের নিচে আমাকে 10 কেজি ইলিশ মাছ দিতে হবে, আর আমার ছেলের জন্য ওর আরো কিছু মিষ্টি নিয়ে যেতে হবে। তো কবিরাজের সাথে কথা বলার পর আমার খালু ওই কথা মতোই বট গাছের নিচে মাছ আর মিষ্টি রেখে এসেছিল। কিন্তু সেদিনের পর থেকেও না ওই অভয়বটা এবং পিচাসটা আমার খালুর পিছন ছাড়েনি। আমার খালুকে প্রায় বিরক্ত করত। যখনই দুপুরে হোক বিকেলে হোক সে মাছ কিনে বাজার থেকে বাড়িতে যেত, তখনই তার কাছ থেকে মাছ চেয়ে নিত। আমার খালু সেদিনের পর থেকে ওই পিচাসটাকে মাছ দিত, কারণ না দিয়ে তো তার কোনো উপায় ছিল না। এমন প্রায় মাস 6 পর আর সেই পিচাসটি আমার খালুর পিছন ছেড়ে দিয়েছিল, আর তাকে বিরক্ত করতো না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার প্রথম ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগে, কারণ তেমন করে কমেন্টও আপনাদের কাছ থেকে পাই না। অবশ্যই ঘটনাগুলি কেমন লাগে আপনাদের কাছে এবং কেমন লেগেছে সেই ঘটনাগুলি কমেন্ট করে আমাদেরকে জানাবেন, মন্তব্য করবেন। আমরা আপনাদের লাইক এবং কমেন্ট দেখে উৎসাহিত হই, আরো বেশি ঘটনা কালেক্ট করার উৎসাহিত পাই আমরা। আর আপনাদের সাথে যতবার কথা বলতে চাই ততবারই বলি যে, আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এবং প্যারানরমাল ভৌতিক ঘটনাগুলি আমাদেরকে শেয়ার করবেন এবং ইমেইলে পাঠিয়ে দেবেন। আমরা অবশ্যই সেই ঘটনাগুলি আমাদের লিসেনারদের কাছে পৌঁছে দেব। তো চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনাটিতে চলে যাওয়া যাক। দ্বিতীয় যে ঘটনাটি, সেই ঘটনাটি আমার খালুর থেকে শোনা। তো
তার থেকে যেইভাবে শুনেছি ঠিক সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। আমার খালুর বয়স তখন মোটামুটি 15 থেকে 16 বছর। সে একদিন বাড়ি থেকে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যায়, তার গ্রামের বাইরে ঘুরতে যায়। সে রাতে আস্তে আস্তে প্রায় মোটামুটি অনেক রাতেই। আর আগের সময় সন্ধ্যা রাতই ছিল মানুষের জন্য খুব গভীর রাত। 7টা-8টা মানে অনেক রাত তখনকার। সে অন্য জায়গা থেকে যখন বাড়িতে ফিরছিল, তার দুই বন্ধু দুজনের হাত ধরে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই তারা দুজন থমকে দাঁড়ায় এবং তারা স্তব্ধ হয়ে শুনতে লাগলো কিসের যেন একটি আওয়াজ। তারা শুনতে পেল যে হয়তোবা কোনো ঘোড়া তাদের দিকে তেড়ে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজের মতো শব্দটা ছিল, টকবক টকবক করছিল শব্দগুলো। তারা পিছে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল যে অনেকগুলো মাথাযুক্ত অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া তাদের দিকে তেড়ে আসছিল। তারা ভয়ে কি করবে বুঝতে না পেরে তারা সোজা দৌড়াতে লাগলো এবং সামনে তারা এক কবরস্থান পেল। তারা দৌড়াতে দৌড়াতে সেই কবরস্থানে গিয়ে কবরের উপরে দাঁড়ালো দুজনেই। আমরা অনেক আগে শুনেছিলাম যে কবরস্থানে বা কবরের উপরে দাঁড়ালে নাকি কোনো অভয়ব বা কোনো ভৌতিক ঘটনা বা ভূত বিষয়গুলো তাদের কাছে আসতে পারে না। তো তারা এইটাই মনে মনে ভেবে কবরের উপরে গিয়ে দুজনেই দাঁড়িয়ে পড়ে। আর ওই মাথাযুক্ত অর্ধেক ঘোড়ার অর্ধেক মানুষটা সেখানে আর আসতে পারে না, সেখানে অদৃশ্য হয়ে যায়। তারা এরপরে অনেক বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে থাকে। তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তাদের যখন জ্ঞান ফিরে তখন তারা কবরস্থানের পাশেই এক রাস্তায় পড়েছিল। তারা উঠেই দেখে অনেকগুলো মানুষ তাদেরকে ঘিরে আছে এবং বলছে, বাবা তোমরা কোন বাড়ির ছেলে, তোমরা এত রাতে কবরস্থানে কি করছিলে? তখন তার বন্ধু এবং আমার খালু তাদেরকে কিছুই বললো না, বললো যে আমরা রাতে আসার সময় কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তখন এক বৃদ্ধ লোক বলল, তোমরা কি কোনো ঘোড়া দেখেছিলে বা এরকম জাতীয় কোনো কিছু? তখন খালুর সাথের বন্ধুটা বলল যে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই দেখেছিলাম, আর সেটা অদৃশ্য হওয়ার পরেই অনেক ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়ে আমরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ি। তখন ওই লোকটি বলল যে ওই জিনিসের শব্দটা আমার বাড়িতেও রাতে পেয়েছিলাম। তো সেই বৃদ্ধটার কথার সাথে সাথে অনেকেই সম্মতি দিয়ে বলল যে হ্যাঁ হ্যাঁ আমরাও শুনেছিলাম। তো তারা আমাদেরকে ধরে বাড়ির কাছাকাছি পৌঁছে দিল। আমরা দুজনেই দুজনের বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমরা গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করি। সেদিন আর আমরা দুজনের একজনও বাড়ি থেকে বের হই না। আমরা পরের দিন বিকেল বেলা বের হই একটু আড্ডা দেওয়ার জন্য। আমরা সেদিনের ঘটনা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। যখন আমরা আড্ডা দিতে দিতে সময় ঘুরিয়ে সন্ধ্যা হলো, তখন দুজনেই বললাম সবাইকে বিদায় দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিতে গেলাম। তখনই ও বলল যে আমার একটু এক বন্ধুর বাড়িতে কাজ আছে, তুই চলে যা, আমি পরে আসছি। তখন আমি ওকে বললাম আচ্ছা যা, আমি বাড়িতে চলে গেলাম, কালকে দেখা হবে। তখন খালু একা একা পথ দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পরে সে সামনে এক বয়স্ক লোক দেখতে পেল।
বয়স্ক লোক দেখেই সে যতই বয়স্ক লোকের কাছাকাছি যাচ্ছিল, সে বয়স্ক লোকটা আস্তে আস্তে প্রায় বয়স্ক থেকে কমে কমে সে মধ্য বয়সের এক লোকে রূপান্তরিত হলো। সে কাছাকাছি যেতেই যা দেখলো তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখতে পেল যে এক মাথাবিহীন শরীর তার সামনে দিয়ে হাঁটছে। সে এটা দেখার সাথে সাথেই তার মাথা বেয়ে বেয়ে ঘাম পড়ছিল, আর তার ভয়ে অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছিল। সে শুধু ভাবছিল যে এটা কি হচ্ছে তার সাথে, সেদিন কি দেখলো, আজ আজ কি দেখছে সে। হঠাৎ করে সেই মাথাবিহীন দেহটা তার দিকে ঘুরে ফিরল। ফিরেই এক অট্টালিকা হাসি দিয়ে তার দিকে এগোতে লাগলো। সে ভয় পেয়ে পিছনে দৌড়তে লাগলো। সে দৌড়তে 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 সামনে গিয়ে এক আম গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকলো এবং মনে মনে সূরা পড়তে থাকলো। সে যখন বিশ্রাম নিয়ে একটু সামনে এগোতে লাগলো, তখন সে মাথাবিহীন দেহটা তার সামনে আবারও হাজির হয়ে গেল। সেই জিনিসটার সামনাসামনি দেখে সে লাশটার মাথার জায়গাটি বেয়ে ঘাড় বেয়ে রক্ত পড়ছিল টপ টপ করে, তার সারা শরীর রক্তে ভিজেছিল এবং তার দু হাতে কিসের যেন মাংস না কি যেন ছিল। সেটা দেখার সাথে সাথে আমার খালু সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। তার যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল যে একটি দোকানে সে শুয়ে আছে। সে দোকানদারটা তার মাথায় পানি ঢালছে। তখন সকাল প্রায় 7টা নাগাদ হবে। সে উঠে বসতে লোকটি বলল যে, বাবা তোমার কি হয়েছে? সে বলল যে, আমি এমন এমন ঘটনা রাতে দেখতে পেলাম। তখন সে লোকটি বলল, তুমি আর কখনো রাত করে এই পথ দিয়ে যাবে না। তো সে সকাল সকাল বাড়িতে যেতেই তার মা তাকে এইগুলো বলতে লাগলো যে, তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি আমাদেরকে না বলে? আমরা কতটা টেনশন করছিলাম জানিস? তখন মা চিন্তা করবে ভেবে আমার খালু কিছুই বলেনি তাকে। সে ওই দিন বাড়িতেই ছিল। সে সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন সে বাইরে গেল, ওয়াশরুমের দিকে যেতে লাগলো, সে দেখলো তার ওয়াশরুমের সাইডে দাঁড়িয়ে আছে ওই মাথাবিহীন দেহটা। সে আবার ভয়ে চিৎকার করে উঠলো এবং তার মা বাবা সবাই দৌড়ে আসলো। এসে বলল, কি হয়েছে? বলল যে, মা আমি মাথাবিহীন একটি দেহ দেখলাম এখানে দাঁড়িয়ে আছে। আমি চোখ বুজে এখন তোমরা আসতে আমি চোখ মেলে দেখি ওই জিনিসটা আর নেই। আর আগের সময়ের সেই বাথরুমগুলো ঠিক টিনের ছিল না, ছিল বিভিন্ন বেড়া দিয়ে সেই বাথরুম তৈরি করতো। তখনকার এতটা উন্নত ছিল না আমাদের মতো। এখন তো বিভিন্ন বাথরুম আমাদের টাইলস দিয়ে তৈরি করা থাকে এখনকার, বা দেশ গ্রামে এখন টিনের তৈরি। তো তখনকার তেমন কিছুই ছিল না, কিছু চাটাইয়ের বেড়া বা পর্দার বেড়া ছিল তখনকার বাথরুমে। তো সে এগুলো দেখার পর সে আর নিতে পারছিল না আমার খালু। তার ভীষণ জ্বর উঠে যায় এবং তাকে অনেক ডাক্তার দেখানো হয়। সবাই বলে সে নাকি কিছুদিন ধরে আবোল তাবোল বলছে, কিন্তু সেই জানে যে তার সাথে কি ঘটছিল। সেই উপলব্ধি করতে পারছিল যে তার সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটছিল। সে প্রায় রাতে এই মাথাবিহীন দেহটাকে দেখত। তাকে বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়, তাবিজ দেওয়া হয়, তারপরে ওই জিনিসটা তার পিছু ছাড়ছিল। তো সে ওই জায়গাটা ছেড়ে ঢাকায় চলে আসে।
তাদের গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে তার মামার বাড়িতে গিয়ে তার মামার কাছে গিয়ে সে সব ঘটনা খুলে বলে এবং তার মামা মসজিদের ইমাম দিয়ে তাকে ঝাড়ফুঁক করানোর পর সে আর কোনো কিছুই সেদিনের পর থেকে দেখেনি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার খালু থেকে শোনার দ্বিতীয় ঘটনা। তো আশা করছি আমাদের ঘটনাগুলি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে না কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর উৎসাহিত করবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের যদি আমাদের এই ভৌতিক চ্যানেলটি ভালো লাগে এবং ভৌতিক ঘটনাগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের নতুন বন্ধুদের এবং আপনাদের বন্ধুদের কাছে আমাদের এই নতুন ভৌতিক ঘটনার চ্যানেলটিকে পৌঁছে দেবেন। যদি আমাদেরকে ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আপনাদের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার বয়স লিখে সেই ঘটনাটি সেন্ড করে দেবেন। যদি আমাদের ভালো লাগে আপনাদের ঘটনাগুলি অবশ্যই আমাদের লিসেনারদের কাছে আপনাদের ঘটনাটি পৌঁছে দেব, শেয়ার করব। তো আজকের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।